আপনার এই অত্যন্ত শান্ত মানুষ রূপ দেখে এখন আমি প্রসন্ন চিত্ত ও প্রকৃতিস্থ হলাম। অর্জুন বলেছিলেন, ভগবান, এখন আপনি আমাকে সেই চতুর্ভুজ স্বরূপের দর্শন করান। যোগেশ্বর দর্শন করিয়েছিলেন, কিন্তু অর্জুন কি দেখতে পেয়েছিলেন? মানুষম রূপম, মানুষ রূপে দেখেছিলেন। বস্তুত প্রাপ্তির পর মহাপুরুষকেই চতুর্ভুজ ও অনন্তভুজ বলা হয়। দুই বাহু বিশিষ্ট মহাপুরুষ তো অনুরাগীর সম্মুখে আছেনই, কিন্তু অন্য কোনো স্থান থেকে যদি কেউ স্মরণ করেন, তখন সেই স্মরণকর্তার আত্মা থেকে জাগ্রত হয়ে, অর্থাৎ রথী হয়ে তাঁরও মার্গদর্শন করেন। বাহু কার্যের প্রতীক, তিনি অন্তরেও কার্য করেন এবং বাহিরেও। এই হল চতুর্ভুজ স্বরূপ। তার হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম, ক্রমশ বাস্তবিক লক্ষ্য ঘোষ, সাধন চক্রের প্রবর্তন, ইন্দ্রিয় সমূহের দমন এবং নির্মল নির্লিপ্ত কার্যক্ষমতার প্রতীক মাত্র। এই কারণেই চতুর্ভুজ রূপে তাঁকে দর্শন করেও অর্জুন তাঁকে মানুষ রূপেই দেখতে পেলেন। মহাপুরুষের দেহ এবং স্বরূপের মাধ্যমে কার্য করার বিধিবিশেষের নাম চতুর্ভুজ। কোন চতুর্ভুজ শ্রীকৃষ্ণ ছিলেন না। শ্রী ভগবান উবাচ, সুদুর্দর্শমিদং রূপম দৃষ্টবানসি মম দেবাপ্যস্য রূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিণঃ। মহাত্মা শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমার এই রূপ দর্শন করা অতি দুর্লভ, যে রূপ তুমি দেখলে। কারণ দেবতাগণও সদা এই রূপের দর্শনাকাঙ্ক্ষী। বস্তুত সকলেই মহাপুরুষকে চিনতে পারে না। পূজ্য সৎসঙ্গী মহারাজ অন্তঃপ্রেরণাযুক্ত পূর্ণ মহাপুরুষ ছিলেন, কিন্তু লোকে তাকে পাগল মনে করত। কোন কোন পুণ্যাত্মার প্রতি আকাশবাণী হয়েছিল যে ইনি সদ্গুরু। কেবল সেই পুণ্যাত্মাগণ তাঁর স্বরূপ হৃদয়ে ধারণ করেছিলেন এবং স্বরূপ লাভ করে পরম গতি লাভ করেছিলেন। সেই কথাই শ্রীকৃষ্ণ বলছেন, যাদের হৃদয়ে দৈবী সম্পদ জাগ্রত, সেই দেবতাগণও সদা এই রূপের দর্শনাকাঙ্ক্ষী। তাহলে যজ্ঞ, দান অথবা বেদ অধ্যয়ন দ্বারা আপনার দর্শন কি সম্ভব? সেই মহাত্মা বলছেন, নাহং বেदैर्न তপসা ন দানেন ন চেজ্জয়া শক্য এবং বিধো দ্রষ্টুম দৃষ্টবানসি মাম যথা। তুমি আমার যে রূপ দর্শন করলে, সেই রূপ বেদ, তপস্যা, দান অথবা যজ্ঞ দ্বারা দর্শন করা যায় না। তাহলে আপনার দর্শনের কি কোনো উপায় নেই? সেই মহাত্মা বলছেন, এক উপায় সম্ভব। ভক্ত্যা ত্বনন্যয়া শক্য অহমেবং বিধোর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ। হে শ্রেষ্ঠ তপস্বী অর্জুন, অনন্য ভক্তি দ্বারা, অর্থাৎ আমা ভিন্ন অন্য কোনো দেবতা স্মরণ না করে অনন্য শ্রদ্ধা দ্বারা আমি এই রূপ প্রত্যক্ষ করতে, তত্ত্বত জানার জন্য এবং প্রবেশের জন্য সুলভ, অর্থাৎ তাঁকে লাভ করার একমাত্র সুগম মাধ্যম অনন্য ভক্তি। শেষে জ্ঞানও অনন্য ভক্তিতে পরিণত হয়। পূর্বে তিনি বলেছেন, তুমি ভিন্ন কেউ দর্শন করেনি এবং দর্শন করবে না। কিন্তু এখানে বলছেন, অনন্য ভক্তি দ্বারা না কেবল প্রত্যক্ষ করা, পরন্তু সাক্ষাৎ জানা এবং আমাতে বিলীন হওয়াও সম্ভব,
অর্থাৎ অর্জুন অনন্য ভক্তির নাম, অবস্থা বিশেষেরই নাম, অনুরাগী অর্জুন। শেষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, মৎকর্ম কৃন্মৎপরমো মদ্ভক্তঃ সঙ্গবর্জিতঃ নির্বৈরঃ সর্বভূতেষু ইয়ঃ স মামেতি পাণ্ডব। হে অর্জুন, যে পুরুষ আমার দ্বারা নির্দিষ্ট কর্ম অর্থাৎ নিয়ত কর্ম, যজ্ঞার্থ কর্ম করেন, মৎপরমঃ মৎপরায়ণ কর্মকারী, যিনি আমার অনন্য ভক্ত, সঙ্গবর্জিতঃ কিন্তু সঙ্গদোষ থাকলে সেই কর্ম হয় না। অতএব সঙ্গদোষ মুক্ত এবং নির্বৈরঃ সর্বভূতেষু সর্বভূতের প্রতি বৈরী ভাববিহীন যিনি, তিনি আমাকে প্রাপ্ত হন। তাহলে কি অর্জুন যুদ্ধ করেছিলেন? প্রতিজ্ঞা করে তিনি কি জয়দ্রথাদিকে বধ করেছিলেন? যদি তাদের বধ করে থাকতেন তাহলে ভগবানের দর্শন পেতেন না, কিন্তু অর্জুন দর্শন করেছিলেন। এর থেকে প্রমাণ হয় যে গীতা শাস্ত্রের একটা শ্লোকও বাহ্য হত্যাকাণ্ডের সমর্থন করে না। যিনি নির্দিষ্ট কর্ম, যজ্ঞের প্রক্রিয়ার আচরণ করেন অনন্যভাবে, তাকে ভিন্ন অন্যের স্মরণ পর্যন্ত করেন না, সঙ্গদোষ থেকে পৃথক বাস করেন, সেই ব্যক্তি যুদ্ধ কিরূপে করবেন? যখন আপনার সঙ্গে কেউ নেই তখন আপনি যুদ্ধ কার সঙ্গে করবেন? সর্বভূতের প্রতি বৈরী ভাববিহীন যিনি, কাউকে কষ্ট দেওয়ার কল্পনা পর্যন্ত করেন না, তিনি আমাকে প্রাপ্ত হন। তাহলে কি অর্জুন যুদ্ধ করেছিলেন? না। বস্তুত সঙ্গদোষ থেকে পৃথক বাস করে আপনি যখন অনন্য চিন্তনে প্রবৃত্ত হবেন, নির্ধারিত যজ্ঞের ক্রিয়ায় নিযুক্ত হবেন, সেই সময় পরিপন্থী রাগ, দেশ, কাম, ক্রোধ ইত্যাদি দুর্জয় শত্রু বাধারূপে আক্রমণ করবে। তাদের অতিক্রম করে যাওয়াই যুদ্ধ। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ের আরম্ভে অর্জুন বলেছিলেন, ভগবান, আপনার বিভূতি সকল আমি বিস্তারিতভাবে শ্রবণ করলাম, যার দ্বারা আমার মোহ নাশ হয়েছে, অজ্ঞান দূর হয়েছে। কিন্তু যেরূপ আপনি বললেন যে সর্বত্র আমি, তা আমি প্রত্যক্ষ করতে ইচ্ছা করি। যদি আমি সেই রূপ দেখার যোগ্য, তাহলে কৃপা করে আমাকে সেই স্বরূপ দেখান। অর্জুন প্রিয় সখা, অনন্য সেবক ছিলেন। সেই জন্য যোগেশ্বর শ্রীকৃষ্ণ কোনো প্রতিবাদ না করে সঙ্গে সঙ্গে দেখাতে আরম্ভ করলেন। বললেন, এখন আমাতে স্থিত সপ্তর্ষি এবং তাঁদেরও পূর্বকালীন ঋষিগণকে দেখো, ব্রহ্মা এবং বিষ্ণুকে দেখো, সর্বত্র আমার তেজ দেখো। আমার দেহ মধ্যে তুমি একত্র অবস্থিত বিশ্ব চরাচর দেখো। কিন্তু অর্জুন কিছুই দেখতে পেলেন না। সমস্ত বিভূতি যোগেশ্বরের মধ্যে সেই সময়ও ছিল, কিন্তু অর্জুন তাকে সামান্য ব্যক্তির মতোই দেখতে পাচ্ছিলেন। এই রূপ দেখাতে দেখাতে সহসা যোগেশ্বর শ্রীকৃষ্ণ থেমে গিয়ে বলেছিলেন, অর্জুন, এই চোখে তুমি আমাকে দর্শন করতে সমর্থ হবে না। নিজ বুদ্ধি দ্বারা তুমি আমাকে পরখ করতে পারবে না। এখন আমি তোমাকে সেই দৃষ্টি প্রদান করছি, যার দ্বারা তুমি আমার দর্শন করতে সমর্থ হবে। ভগবান তো সম্মুখে ছিলেনই, অর্জুন দর্শন করলেন, বাস্তবে দর্শন করলেন। দর্শন করে ক্ষুদ্র ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, যা বাস্তবে ত্রুটি ছিল না। উদাহরণস্বরূপ, ভগবান, আমি কখনো আপনাকে কৃষ্ণ, যাদব এবং কখনো সখা বলে সম্বোধন করেছি। এই সমস্ত ত্রুটির জন্য আমাকে ক্ষমা করুন। তিনি ক্ষমাও করলেন, কারণ অর্জুনের প্রার্থনা স্বীকার করে তিনি সৌম্য স্বরূপ ধারণ করলেন, ধৈর্য প্রদান করলেন। বস্তুত
কৃষ্ণ বলা অপরাধ ছিল না। তিনি শ্যামবর্ণের ছিলেনই। গৌর কি করে কেউ বলতো?